অবশেষে আমরা বাজারে মাঝখান দিয়ে পেঁচ খেলাইতে খেলাইতে আমরা আইসা পড়লাম ঘুষার বাড়ির সেই ঐতিহাসিক মেলাতে, যে মেলাতে আমাদের ছোটবেলার একটা শৈশবের একটা স্মৃতি রয়েছে। চলো আজকে আমরা সেই মেলাতে ঘুরে আসি। মিঠাইমন বিক্রেতার মুখের হাসি দেখে বোঝা যাচ্ছে তার ব্যবসা খুব জমজমাট। আর পাশাপাশি এখানে রয়েছে আর বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের খাবারের আইটেম। মেলা 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 এক বিশাল ঐতিহাসিক মেলা, ঐতিহ্যবাহী কবিতীর্থ দৌলতপুর গোসার বাড়িতে বৈশাখী মেলার আয়োজন করা হইয়াছে। উক্ত মেলায় আপনারা সবাই আমন্ত্রিত আমন্ত্রিত আমন্ত্রিত। এই মেলার প্রথম একটা জিনিস কিনা খেলাম, ছোটবেলা যখন টাকা থাকতো না তখন এই মেলাটার মজাটা ছিল অন্যরকম। এখন পকেটে টাকা আছে কিন্তু মেলার আনন্দটা নেই। মেলা তো নয় যেন এক আনন্দের খেলা, এই কথার সাথে সামঞ্জস্য রেখেই মানুষ আনন্দ করছে, উল্লাস করছে, খাবার দাবার খাচ্ছে। মেলার চতুর্পাশে ঘোরাফেরা করে তারা দেখছেন কত সুন্দর মাটির তৈরি হাঁড়ি পাতিল রয়েছে এই মেলাতে। বিশেষ করে বাচ্চাদের যেই মাটির পুতুল খেলনাগুলা, এগুলা আরও মানুষের বা বাচ্চাদের আকর্ষণ করছে। আজকের বৈশাখী মেলাতে ঘুরা যে জিনিসটা সবচেয়ে বেশি মিস করছি সেটা হচ্ছে শৈশবের সেই স্মৃতিগুলা। কারণ এই মেলার সাথে আমার জড়িত আছে সেই ছোট্টবেলার সেই কাহিনীগুলো বা ছোট্টবেলার স্মৃতিগুলো। যখন মার কাছ থেকে টাকা নিয়ে এসে এখান থেকে 5 টাকা 10 টাকা দিয়ে একটা আইসক্রিম খেতাম। যাই হোক, মেলাটা ছিল ছোট কিন্তু আনন্দটা ছিল বিশাল। বৈশাখের বিকাল বেলায় তোমায় নিয়ে সন্ধ্যাবেলায় প্রেমের গান শোনাবো। এ হচ্ছে আমাদের বৈশাখীর বেলার আয়োজন ছিল। আজকের এই আয়োজনটা আসলে ছোটবেলা যেভাবে ছিল একটা জমজমাট, ঠিক এরকমভাবে পাইলাম না। তারপরও মোটামুটি দোকানপাট বসছে। আর যেই গাড়িগুলা, বিশেষ করে যে গাড়িগুলোর জন্য আমরা ছোটবেলা খুব পাগল ছিলাম, সেই গাড়িগুলো পাই না, ডেভিডুল বলাই। আরেকটা আছে ওই যে কাঠ দিয়ে যে বানায় না, চালায় যে খড় করে শব্দ করে উপরে চরকিটা ঘুরে, ওই গাড়ি একটাও পাই না। শুধু বাঁশি আছে, ফুটকা আছে, আর কিছু খাবার দাবার আছে, আর মাটির হাড়ি পাতিল তো দেখতে পেলেন আপনারা। এ হচ্ছে অবস্থা, বুঝছেন নি।